আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমার প্রিয় দল আর্জেন্টিনার খেলা। আর্জেন্টিনার জন্য অনেক শুভকামনা। আশা করি আর্জেন্টিনা জিতবে, কারণ ওরা 10 মিনিটও কামব্যাক করতে পারে। গাইস, আপনারা সবাই দোয়া করবেন যাতে আর্জেন্টিনা জিতে। আর আমাদের বাসায় কিছু ছোটখাটো কিছু আয়োজন করা হয়েছে, আর বাইরে তো বিশাল বড় অনেক আয়োজন। আপনার প্রজেক্টর লাগাইছে, আমরা চাইছেন প্রজেক্টর লাগাইতে, আপনার আবহাওয়ার কারণে আমরা লাগাইতে পারি নাই, এই আর কি। তো আসেন আমাদের বাসায় কি কি আয়োজন করা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমার গাইস, আমার মেয়ে এখন কিছু বলবে আমার প্রিয় দল উপলক্ষে। বলো। যদি জিতে তাহলে আমরা একটু কেক কাটবো আর আপনাদের সাথে শেয়ার করব কি কেক কিভাবে বের করি। আচ্ছা যাক, ও বাচ্চা মানুষ তো কিছু মনে করবেন না। তো আজকে কিছু আয়োজন করা হয়েছে, ছোটখাটো আয়োজন করা হয়েছে। আসেন আপনাদের সাথে শেয়ার করি আমার আম্মু কিভাবে বিরিয়ানি রান্না করে। পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছে আর্জেন্টিনার প্রতিষ্ঠা। গাইস দেখেন, বিরিয়ানি রান্না করা শেষ। বিরিয়ানি আমি তো রান্না করি না, সাধারণত আমার আম্মুই রান্না করে। দেখেন গাইস, অনেক মজা হবে। আসলে গাইস, রান্না করতে গরুর মাংস দিয়ে সবারই অ্যালার্জি, তো আর ভালো লাগে না চুলকাইতে চালকাইতে। এই জন্য আবার আমার বড় বোন ও আবার গরুর মাংস খায় না, একদমই টোটালি খায় না। এই জন্য মুরগি মাংস দিয়ে রান্না করা হয়েছে। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, ফ্রিজে একটা কেক আছে আমার, মানে আমি আর্জেন্টিনা উপলক্ষে কেক আপনাদের সাথে শেয়ার করি এখানে। এই দেখেন গাইস, কেক নিয়ে আসছি। কেকটা কেমন হয়েছে প্লিজ জানাবেন, এটা আমার চয়েস। আমি অন্য কালার আনতে চেয়েছি বাট পাই নাই, এই জন্য এটা নিয়ে আসছি। তো আমাদের সাথে থাকেন, আমি কি করি বা আমার ফ্যামিলি কি করে। যখন আর্জেন্টিনার খেলা হবে তখন দেখা হবে, যখন এক গোল দিবে দেখবেন আমি কিভাবে এনজয় করি। আপনি কি করে দেখতে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন আইডি। এখন মতো আসি, পরে আবার দেখা হবে। আমার ঘরে কিছু টুকিটাকি কাজ আছে, আমি এখন করবো। আসলে অনেক সময় হয়ে গিয়েছে, তো আমার মেয়েকেও খাওয়াতে হবে। তো আমি এখন সালাদ কাটবো, ছুরি দিয়ে কাজ চালাবো, ছুরি দিয়ে সব করবো। আর গাইস, আর সময় আমার কাছে এখন নাই, কখন ওকে খাওয়াবো, আমি কাজ শেষ করবো, এই আর কি। দেখেন কিভাবে কাটি, অনেকে হাসবে। ছুরিটা তো ওখানে সুন্দর করে কাটা যেত, এখন কে খুঁজবে। আচ্ছা, তো কোথাও রাখছে, আমার বোনরে বলছে, বোনও পাইতেছে না। এরিকা, তুমি এটা ধরে রাখছো কেন? আর গাইস, আস্তে আস্তে আপনাদের সাথে আমার ফ্যামিলি সবাইকে পরিচয় করে দেবো, একটু সময় লাগবে। আজকে তো নতুন ব্লগ মাত্র শুরু করলাম, সবার সাথে পরিচয় করে দিব। আমার ভাগিনা কিন্তু ব্লগ ফালানো যায় না, এটা ভারী ভারী হইতেছে আর কি। দেখেন কি করি, কাটা যায় না ধার নাই, বলতে হলে সময় লাগতো না। গাইস, এই যে আমার শসা কাটা শেষ। দেখি একটু খেয়ে শসাগুলো কেমন। হ্যাঁ, শসার কেজি এখন কত? 150 টাকা, অনেক হয়ে গেছে। আনিকা, আসো খেয়ে যাও। আমি এখন আমার মেয়ের জন্য খাবার নিব, খাবার নিয়ে ওকে খাওয়াবো, আমি খাবো, খেয়ে শেষ করে দেবো। আবার আপনাদের সাথে আবার মেনুগুলো দেখতে অনেক ইয়ামি লাগতেছে। গাইস, দেখলাম তো দিতে পারবো না, জাস্ট দেখাইলাম। দেখেন অনেক মজা হয়েছে মনে হয়। আচ্ছা গাইস, একটু পরে দেখা হচ্ছে, আমার মেয়েকে খাওয়ানো শেষ করি। গাইস, আমার মেয়েকে খাওয়ানো শেষ, এখন আমরা খাবো। ঠিক, আমি কিছু আমার বোন করছি কিছু, আর ভাগিনাকে পরিচয় করে দে। ও অনেক লজ্জা পায়, ও আর্জেন্টিনা সাপোর্ট করে। ভাগিনা, গাইস দেখছেন বসা থেকে দাঁড়িয়ে গেছে। ভাগিনা, কি খবর আছে, কোন দল জিতবো? হ্যাঁ, স্পেন। তাই কিভাবে এই দলের কথা বলো, বুঝলাম না। কারণ হচ্ছে স্পেন জিতো, আর্জেন্টিনা জিতো, কাপ। আমি বার্সেলোনা ফ্যান। তাই ইনশাআল্লাহ গাইস, আর্জেন্টিনা জিতবো। কি বলো, বল ইনশাআল্লাহ, বল। ইনশাআল্লাহ জিতবে। জিতলো টাইনা দিল না, আর কি সেটা নেই না, খুব ভালোভাবে জিতবে ওরা। বললাম ওরা 5 মিনিটে কামব্যাক করে দেখাইতে পারে। বুঝছেন, আমাদের প্রিয় দল। খাবারের কি অবস্থা এখন আসবে, আমার বোন নামাজ পড়তেছে, ওরা আসবে, তারপরে খাবো। আমার আম্মু নামাজ পড়তেছে, তারপরে খাবো। তো গাইস, আমরা যখন খাবো তখন আবার শেয়ার করব। আর দেখেন কিভাবে জ্বলন্ত আগুন জ্বলতেছে, দেখছেন এভাবে জ্বলতেছে। যখন আর্জেন্টিনা গোল যদি না দিতে পারে, ঠিক এভাবে জ্বলবো অন্তরটা, বুঝতে পারছেন? আমার না, হাজার হাজার মানুষের অন্তর এভাবে জ্বলবো। আশা করি আর্জেন্টিনা আজকে জিতবে, আমি ইনশাআল্লাহ জিতবো। পরে দেখা হবে, যখন খাওয়া দাওয়া করবো তখন আবার দেখা হবে। গাইস, এই যে আমাদের ছোটখাটো পিকনিক শুরু হয়ে গেছে। দেখেন আমাদের সবগুলা খাইতেছে, খাওয়ার জন্য অস্থির।
দেখছেন গাইস ছোটখাটো কি কি সবাই খাওয়া দাওয়া করে দেবো গাইস আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি গাইস, এই যে এই বড় ভাই কিন্তু ব্রাজিলের ছিল বুঝছেন, ব্রাজিলের যে রং বদলায় ক্ষণে ক্ষণে দেখছেন, ওনাদের প্রমাণ উনি ব্রাজিল ছিল, যে দেখছে আর্জেন্টিনা আইসা পড়ছে ফাইনালে, এই জন্য আজকে আর্জেন্টিনা গেঞ্জি হায়ার করে নিয়ে আবার পড়ছে দেখছেন। স্ক্রিপ্টেড এদের সবাই খাইতেছে দেখেন, না না আমার বড় জোর করে পিটাইছে ভাই আমি আর্জেন্টিনা করি না, ব্রাজিল করি না, আমি একটা প্লেয়ারটা পছন্দ করি, ভালো লাগে দেখে লাইক করি। এই জন্য কি যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি না, ওরা ভিডিওর মধ্যে ওদিকে আমার জোর করে এটা বানাইছে আর্জেন্টিনা বলছে সমস্যা নাই কা মামা সমস্যা নাই কা অনেক মানে আমরা খাওয়ার না পরিবেশন করবো, খাওয়া দাওয়া করে পেট ভরে ইয়ার পরে চিল্লাইবে ইচ্ছা মতন, একজনে দেখলে ভাতরা লয়ে গোল দিলে লও। তো গাইস ব্রাজিলের রং বদলায়, এটা সত্যি কথা না কারণে 12 বাতারি স্ক্রিপ্টেড। যাই হোক এখন আমরা খাবো, খেয়ে তারপর দেখাবো খালামনি চ্যানেলে, আমার চ্যানেলে, দুজনের চ্যানেলে দেখাবো মজাটা। এই স্পন্সর আরে না খালামনি করছে বিরিয়ানি বিরিয়ানি না না গাইস মিথ্যা কথা, আমার ভাই করছে একটু একটু সাপোর্ট টানতেছে, কেন জানো যে বলছি ব্রাজিল এই জন্য, বুঝতে পারছি ব্রাজিলের যে সুবিধা পাদ এটা যে প্রমাণ পেয়ে গেছেন তো। আচ্ছা গাইস এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া পরে দেখা হবে ইনশাল্লাহ। গাইস সব কাজটা শেষ করছি, এখন খেলা দেখার অপেক্ষা আছি, কখন মেসিকে দেখবো, মেসির পায়ে গোল দেখবো সেই অপেক্ষায় আছি। আর বাইরের অবস্থা তো খুবই মানে একটা উত্তেজনাকর পরিবেশ, বাইরে একটু আসেন আপনাদেরকে দেখা মানে পুরো বোঝা যাবে না গাইস, তারপর চেষ্টা করবো গাইস দেখা মানে হালকা হালকা একটু যে বুঝে ওখানে, এখন তো সময় হয় নাই, হইলে হয়তো আরো মানুষ দেখা যাবে। গাইস দেখেন আমাদের পতাকাটা কি সুন্দর করে উঠতেছে, দেখেন আর্জেন্টিনার পতাকা আজকে এত উড়ে উঠতেছে বড় ফাইনাল খেলা দেখে, একটু একটু ছিঁড়ে গেছে, বৃষ্টি এসেছে তো ওই জন্য ছিঁড়ে গেছে, বুঝতে পারছেন। আমাদের এখানে পুরো এলাকা প্রজেক্টর লাগে, পুরো ভৈরা ফেলা লাগে, একটু জাস্ট একটু ভিডিও করে নিয়ে আসতে পারবো, ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারাও ওয়েট করেন কখন খেলা হবে, শুরু হবে, আর আমিও দেখাবো খেলার সময় কত কিছু হয়, কিরকম মজা করি, এই আর কি। একটু পরে আবার দেখা হবে। ও এটা পরে দেখছি। গাইস ভাবছিলাম আর্জেন্টিনা জিতবে, বাট জিতে নাই, সমস্যা নাই, আর জিতে আসছে, ওরা যে ফাইনাল পর্যন্ত আসছে এটা অনেক কিছু, অনেকগুলো দলকে হারায় এ পর্যন্ত আসছে। তো হ্যাঁ কি বেশি খারাপ লাগতেছে মেসির জন্য, যেহেতু এটা লাস্ট ম্যাচ ছিল ওনার জন্য, একটু মানে যদি জিততো কাপটা নিতে পারতো তাহলে ভালো লাগতো। যাক যা হয়েছে ভালো হয়েছে, ট্রাই করছে। অনেকে বলে যে আর্জেন্টিনা ভালো খেলে নাই, আসলে ভালো খেলছে, ওরা চাইছে যে ওরা জিতুক, এখন ভাগ্যে না থাকলে কিছু করার না, সবসময় যদি আর্জেন্টিনা কাপ নেয় তাহলে অন্য দলকে তো নিতে হবে, এই জন্য ছেড়ে দিছে। যাক গাইস এটা আমার নতুন চ্যানেল, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কেক আনছিলাম, বলছিলাম যে যদি জিতে বা গোল দেয় তাহলে কেকটা কাটবো, আর কেকটার মধ্যে লেখা ছিল আর্জেন্টিনার লাস্ট ডান্স, আর এটা হলো না। যাক নেক্সট ডে আবার যখন হবে বিশ্বকাপ হবে তখন জিতবে, এই আর কি। তো গাইস আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আরিকা তুমি কিছু বলবো? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। যদি মেসেজ দিতে তাহলে আপনাদের কেক কাটা ব্লগ শেয়ার করুন। গাইস কিছু মনে করবেন, ও ভাবছে যে ও আমরা জিজ্ঞেস করছে জিতছে কিনা, তো ও ভাবতেছে যে এখন খেলা হয় না কারণ ও তো ঘুমিয়ে গেছে, এই জন্য বলতে পারতেছে না আসলে। যাই হোক যা হয়েছে ভালো হয়েছে। তো গাইস চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে ব্লগটা। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।